নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্টকে যা যা খবর পাই, তোমাদের আমি জানি মন ভেঙে আছে অনেকজনের, বা অনেকজন নতুনভাবে পুলিশ প্রিপারেশন করতে চাইছো, বা অনেকজন ভাবছো যে স্যার এবছর পুলিশ তো হতে হবে, কিন্তু একসাথে একটা নয়, ডবল ডবল ধামাকা একটা লাইক প্রত্যেকজন দেবে, কারণ তোমাদের পাল পাল খবর, পুলিশ রেলওয়ে বলো, তার পাল পাল খবর কিন্তু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। সব সময় ইউটিউবে সময় না পেলেও আমি কিন্তু ফেসবুকে লাগাতার কিন্তু তোমাদের কিন্তু আমি সবকিছুর আপডেট দিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো ফেসবুকটা একটু ফলো আপ করে রাখতে। চিরঞ্জিত মন্ডল বলে অ্যাকাউন্ট আছে, দেখবে, ঠিক আছে? তোমরা দেখবে সামথিং 72,000 ফলোয়ার রয়েছে। তো তোমরা সেখানে কিন্তু সবাই একটু ফলো করে নেবে, ঠিক আছে? তো বুঝতেই পারছো বাবা, পড়ানোর চাপ থাকে প্রচুর, কারণ তোমাদেরকে আবারও নতুনভাবে তৈরি করতে শুরু করেছি। তো সেই জন্য কিন্তু আমাকে কিন্তু সময় দিতে হয় আমার ব্যাচের ছাত্রছাত্রীদেরকে, এবং তোমরাও আজকে যারা জয়েন করছো বা যারা ভবিষ্যতে জয়েন করবে, তোমাদের জন্যও কিন্তু আমি এতটাই সময় এবং পরিশ্রম কিন্তু তোমাদের জন্য দেব, ঠিক আছে? তো চলো আজকে পরপর কথা বলবো, ডবল ধামাকা, এবং তার সাথে বেশ কিছু কথা তোমাদেরকে অনেক জনা বলতে চাইছিল। স্যার, ফর্ম ফিল আপটা কবে থেকে হতে চলেছে বলে দিলে ভালো হয়, বলে দিলে ভালো হয়। কারো কাছে কিন্তু খবর নেই, বলে দেবো? আচ্ছা চলো, তোমাদের জন্য। তো চলো পরপর খবর তোমাদেরকে বলবো, মনোযোগ সহকারে শুনবে। তো সবার আগে বলি, ডাব্লিউবিপি এসআই এর পরীক্ষার এক্সাম ডেট কবে হতে চলেছে। ডাব্লিউবিপি এসআই যারা রয়েছে, অনেক কিছু তোমরা ঘোরাফেরা করলে অনেকজনা তোমাকে বলছে ডেট পোস্টপন্ডেড, কিন্তু তোমাদেরকে বলছি একটা টেন্টেটিভ ডেট আমি তোমাদেরকে বলছি, 22শে ফেব্রুয়ারি, এক্স্যাক্টলি 22শে ফেব্রুয়ারি তোমাদের এক্সামিনেশন হওয়ার প্রবল সম্ভাবনা ডাব্লিউবিপি এসআই। তো সেই জন্য তোমাদেরকে বলছি, যারা এসআই পরীক্ষা, আমি আবারও বলছি সম্ভাব্য, কারণ সম্পূর্ণটা ডিপেন্ড করে পিআরবি ডিসিশনের উপরে, কিন্তু তোমাদেরকে বলছি যতটা আমি জানি তোমাদেরকে আমি সম্পূর্ণটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি, ঠিক আছে? তো 22শে ফেব্রুয়ারিটাকে ধরে চলো। যারা আমার ব্যাচের স্টুডেন্ট রয়েছে, তোমাদের তো অলরেডি আমি 16টা ব্যাচে ক্লাস শেষ করে দিয়েছি, আর বাকি চাঁদের যে 4টে আছে তোমাদের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে টোটালটা শেষ করে কমপ্লিট করে দিয়ে তোমাদের তোমাদের কিন্তু প্র্যাকটিস সেট শুরু হয়ে যাবে, বোঝা গেল? এবং এসআই কিন্তু আবারও গোটা পশ্চিমবঙ্গকে দেখিয়ে দেবো এসআই এর সিলেকশন কাকে বলে, বোঝা গেল? কারণ এইটুকু জেনে রেখো, চিরঞ্জিত স্যারকে লোকে পুলিশ প্রিপারেশনের জন্য চিনেছে। এবছর থেকে শুধু পুলিশ প্রিপারেশন নয়, তার সাথে কিন্তু রেলওয়ের প্রিপারেশনের জন্যও কিন্তু চিরঞ্জিত স্যারকে চিনবে, এক্স্যাক্টলি। তো চলো পরপর তোমাদের খবর তোমাদেরকে দিতে থাকি, ঠিক আছে? তো এটা তো দেখতে পাচ্ছ ছাত্রছাত্রীদের জন্য মহা সুযোগ। এবার চলো তোমাদেরকে আমি একটা জিনিস একটু দেখাই, ঠিক আছে? একটু থাকবে ভিডিওতে। তো সবার প্রথমে তোমাদেরকে বলবো ইন্ডিয়ান রেলওয়ের ভ্যাকান্সির বিষয়ে। এক তো তুমি রাজ্য সরকারে যেরকম ভ্যাকান্সি পাচ্ছ, তার সাথে কিন্তু কেন্দ্র সরকারেরও কিন্তু ভ্যাকান্সি তুমি পাচ্ছ, বোঝা গেল? এবং সব থেকে গোল্ডেন জব, অনেকজনের ড্রিম জব, যে রেলের চাকরি করব, কারণ ফ্যামিলিকে সময় দিতে পারবে, বাস্তব কথা, ঠিক আছে? প্রচুর মাইনে। এবং তোমাদেরকে বলে দিচ্ছি, এতদিন লোকে চিরঞ্জিত স্যারকে শুধুমাত্র কিন্তু পুলিশের জন্য চিনতো, কিন্তু এবার থেকে কিন্তু আমাদের শুধু পুলিশের জন্য নয়, তার সাথে কিন্তু চিরঞ্জিত স্যারকে তোমরা আলাদাভাবে রেলের সিলেকশনের জন্য কিন্তু তোমরা চিনতে পারবে, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো গোল্ডেন অপরচুনিটি, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে আজকে থেকে, ভালো করে দেখো। ফর্ম ফিল আপের মার্চের 3 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এবং তোমরা এখানে দেখাচ্ছে 7 পে কমিশন, কিন্তু যেটা তোমার 8 পে কমিশনের, এটা কিন্তু তোমরা তোমরা অবশ্যই তোমরা কিন্তু পরবর্তীতে মানে যখন ঢুকবে তোমরা এটা জয়েনিং করবে, প্রচুর মাইনে কিন্তু তোমরা পাবে, বোঝা গেল? তো আমি প্রত্যেকজনকে বলবো ফর্ম ফিল আপ করো, কারণ মানে বলতে পারো ইজ দ্য বেস্ট জব বলতে পারো, ঠিক আছে? খুব ভালো চাকরি, সত্যিই খুব ভালো চাকরি। তো প্রত্যেকজনকে বলবো যে অবশ্যই ফর্ম ফিল আপ করবে, এবং ফর্ম ফিল আপ করার পরে অবশ্যই মেহনত দিয়ে পড়াশোনা শুরু করো। এবং তোমাদেরকে বলছি, তোমাদের সম্পূর্ণভাবে তৈরি করার দায়িত্ব চিরঞ্জিত স্যারের থাকে, কারণ তোমরা জানো আমি সারা দিন পড়ানো নিয়ে ব্যস্ত থাকি। এখনো রানাঘাট থেকে পড়িয়ে এলাম, কালকে পাঁশকুড়ায় পড়িয়েছি, ঠিক আছে? তো তোমাদেরকে বলছি যে তৈয়ারি থাকো। এবং তোমরা যদি মনে করো যে চিরঞ্জিত স্যারের কাছে পড়বো, তাহলে ডেফিনেটলি তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু তোমাদের জন্য স্পেশালাইজেশন, কারণ রেলের পরীক্ষা দিতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ হয় জেনারেল সায়েন্সের পার্ট, আর জেনারেল সায়েন্সের জন্য কিন্তু স্পেশাল এক্সপার্ট লেভেলের টিচার কিন্তু আমরা রাখছি। এবং কিন্তু তোমাদের তার জন্য আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না, আমার সমস্ত স্টুডেন্টকে আমি সেই ফ্যাসিলিটি কিন্তু তোমাদের দেব। তো দেখো, তোমাদের আমি তো এটা তোমাদেরকে বললাম যে ডবল 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 তোমাদের কিন্তু সবকিছুতে
ভ্যাকান্সি আসতে চলেছে, ঠিক আছে? মোট শূন্য পদ তোমাদেরকে বলি, এই শূন্য পদ কিন্তু তোমাদের কিন্তু প্রচুর বাড়তে চলেছে। আমি এই মুহূর্তে তোমাদের বলাটা ঠিক না, এবং তোমাদের এটা সম্ভাব্য যেহেতু, তো এইটুকু বলবো, অনেকজন, আমি নিজেও তোমাদেরকে বলছিলাম যে 13,000-এর কাছাকাছি ভ্যাকান্সি আসবে, 13,000 প্লাস, 13,500 প্লাস ভ্যাকান্সি আসতে চলেছে। তোমাদেরকে বলছি, সামনে বাজেট আছে, 5 তারিখের পরে তোমরা এই ভ্যাকান্সি সম্বন্ধে তোমরা জেনে যাবে যে তোমাদের একটা দুটো ভ্যাকান্সি নয়, তোমাদের 6টা 7টা পদে কি কি বলছি আর একবার ভালো করে মিলিয়ে রাখো। আমি বারবার করে কেন বলছি, কর্ণপাত করে নিজের প্রিপারেশন ফুল দমে শুরু করো, এরপরে কিন্তু তুমি সময় পাবে না বাবু, ঠিক আছে? এক তো তুমি দেখলে রেলওয়ের সুযোগ পাচ্ছ, 2 নম্বর জিনিস কি হচ্ছে, তুমি বেঙ্গলে কি বেঙ্গল কনস্টেবল আসছে, বেঙ্গল এক্সাইজ আসছে, এএসআই আসছে, এসআই আসছে, ঠিক আছে, ডাব্লিউবিপি এসআই আসছে, কেপি এসআই আসছে, তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবল, এতগুলো পদ কিন্তু তোমরা একসাথে, কিন্তু তার সাথে ওয়্যারলেস অপারেটর 2000 প্লাস, এটাও কিন্তু তোমাদের আসতে চলেছে, বোঝা গেল? এবার চলো স্যার, তাহলে ফর্ম ফিল আপ কবে থেকে? তোমাদেরকে বলে দিই বাবু, সবার আগেই তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের মার্চ মাসের, মানে আমাদের বেঙ্গল পুলিশের জয়েনিং, এদের জয়েনিং রয়েছে তোমার মার্চ মাসের ফার্স্ট উইক থেকে, ঠিক আছে? মার্চ মাসের ফার্স্ট উইক থেকে, মানে ফার্স্ট উইক মানে 10 তারিখে ধরো, ফার্স্ট উইক 10 তারিখ 11 তারিখ থেকে এদের জয়েনিং রয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে মোটামুটি তোমার 15 তারিখের পর থেকে, মার্চ মাসের সম্ভাব্য, আমি আবারও তোমাদেরকে সবকিছুই ভাই এটা বলার জন্য তোমরাই দায়ী, সম্ভাব্য, ঠিক আছে? মার্চ মার্চ মাসের থার্ড উইক করে তোমরা ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে? একে একে বেরোবে, আগে বেঙ্গল বেরোবে, তারপরে এক্সাইজ বেরোবে। তো প্রত্যেকজনকে বলবো নিজের 100% দিয়ে এবছরের সুবর্ণ সুযোগটা নাও, একসাথে 6টা 7টা চাকরির তুমি প্রিপারেশন করতে পারছো। আর আমার মনে হয় না যে এর থেকে বড় সুযোগ আর পশ্চিমবঙ্গে তোমার আসতে পারে। তো আমি বারবার করে বলবো, দেখো 2026 সালের পড়ানোর লেভেল কিন্তু চিরঞ্জিত স্যারের সম্পূর্ণ পাল্টে গেছে, তোমরা জানো। আমরা কিন্তু পড়ার আগে ব্লু প্রিন্ট দিচ্ছি, অর্থাৎ তুমি কোন মাসে কি সিলেবাস শেষ করবে, কতটা কি সিলেবাস শেষ করবে, কিভাবে পড়বে, তার একটা কিন্তু তুমি ব্লু প্রিন্ট, ম্যাথের বলো, রিজনিং বলো, জিকে বলো, জেনারেল সায়েন্স বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, সব কিছুর কিন্তু ব্লু প্রিন্ট দিয়ে পাবে, ইংরাজিরও তাই, ব্লু প্রিন্ট দিয়ে পাচ্ছ, ঠিক আছে? আমি বারবার করে বলছি, আমি সেই কারণে তোমাদেরকে দিয়েছি এটা ব্লু প্রিন্ট। তো ব্লু প্রিন্টটা কিন্তু এটা তোমাকে কোনো ইনস্টিটিউট দেবে না। আজকে এতদিনের অভিজ্ঞতা থেকে বলছি, ব্লু প্রিন্ট দিয়ে পড়ানো এত চারটিখানি ব্যাপার নয়, তুমি জানতে শুধু পেরে যাবে যে তোমার কোন মাসে কতটা কি সিলেবাস শেষ হতে চলেছে, কতটা কি তার এ টু জেড, ঠিক আছে? তো খোল্লা কথা তোমাদেরকে বলছি ভাই, যে তোমরা ডেফিনেটলি নিজের প্রিপারেশন নাও। আর একটা জিনিস তোমাদেরকে বলবো, অনেকজন বলতে চেয়েছিলেন স্যার আমাকে একটু সিলেবাসটা আরেকবার দেখাবেন আবগারি। তো দেখো এটাই তোমাদের সম্ভাব্য, আমি লিখে দিয়েছি বাবু, কারণ যদি সামথিং চেঞ্জ, যদি বোর্ড যদি মনে করে করতে পারে, ঠিক আছে, আদারওয়াইজ তোমাদের এটাই কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? ধরে রাখো, এইটাই হচ্ছে আবগারি বিভাগের সিলেবাস। তোমরা চাইলে একটু স্ক্রিনশট মারতে পারো, তোমরা চাইলে একটু স্ক্রিনশট এখান থেকে নিয়ে রাখো, ঠিক আছে? একটু স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো, তোমরা এই এই ধরে পড়া শুরু করে দাও, কারণ আবগারির এসআই সব কটাই তোমাদের একই সিলেবাস, এমনকি কনস্টেবলেরও একই সিলেবাস, ঠিক আছে? তো তোমাদের, মানে আমি এটা বুঝতে পারছি না যে এরপরেও তোমরা কেন বসে আছো এখনো পর্যন্ত, মন খারাপ করে, মন খারাপের দিন চলে গিয়েছে, মন খারাপ করে আর লাভ নেই, ঠিক আছে? তোমাকে এগুলো করতে হবে, নাহলে আবার তোমার মানে যা তা হয়ে যাবে, ঠিক আছে? এবার তোমাদেরকে বলি আমাদের কথা, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলছি, ভালো করে শোনো। তোমরা প্রত্যেকজন জানো যে ফাইটার 3 অল ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট, ফাইটার 1, ফাইটার 2 এবং ফাইটার 3 তোমাদের এই ব্যাচ কিন্তু আমরা লঞ্চ করেছি, এবং সেটা আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। অলরেডি আমরা কিন্তু ব্যাচ আমাদের কমপ্লিট, একটা ব্যাচ, এবং ফাইটার 3.0 ব্যাচ কিন্তু তোমাদেরকে 1 তারিখ থেকে শুরু করব, ঠিক আছে? এবং তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যারা এই ব্যাচটা নিয়েছো বা যারা নেবে মনে করছো, তোমাদেরকে বলবো একদমই দেরি করো না। তোমাদের জন্য পশ্চিমবঙ্গের সব থেকে লোয়েস্ট বাজেট, পশ্চিমবঙ্গের সব থেকে লোয়েস্ট বাজেটে তোমাদেরকে পড়াচ্ছি, ভালো করে দেখে নাও, 499 মাত্র, আর পার মান্থ 130 যেটা লাগে। আমি তোমাদেরকে আবারও তোমাদেরকে বলছি, অল ওয়েস্ট বেঙ্গলে এই একটা কোর্স থেকে তুমি রেলওয়ে গ্রুপ ডি, ঠিক আছে,
ডাব্লিউবিপি, কেপি, এসএসসি-জিডি, গ্রুপ সি, গ্রুপ ডি সামনেই তো ১ মাসের মধ্যে পরীক্ষা রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি ডেট তোমরা জানো যে অলরেডি ১ তারিখ ৮ তারিখে দিয়ে দিয়েছে। তাই না? মার্চের। তো সেই জন্য তোমাদেরকে বলছি এই ব্যাচটা নিয়ে নাও। এটা তোমার প্রো ব্যাচ হতে চলেছে এবং তোমাদের এই একটা ব্যাচ থেকে তোমাকে আর ভাবতে হবে না। তুমি সেন্ট্রালে প্রিপারেশন নিতে পারছো, তুমি রাজ্যের প্রিপারেশন নিতে পারছো। ঠিক আছে? আর যারা মনে করছো আপকামিং এসআই, এএসআই সবটা পড়বো তোমরা ধূমকেতু নিয়ে নাও। ৳৯৯৯ করে দিয়েছি তোমাদের জন্য। এখন তো অফার দিচ্ছি। ঠিক আছে? এইটুকু বলবো বাবু, পড়ানো আমাদের পেশা। ঠিক আছে? এবং সাকসেস পাওয়ানো আমার নেশা। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে সাকসেস যদি পেতে চাও তো লোকের ওই ডায়লগবাজি নয় ভাই, YouTube এ সব দিন ক্লাস আমার পক্ষে ইম্পসিবল। সারাদিনে যদি আমাকে ৮ থেকে ১০ টা করে যদি ক্লাস নিতে হয়, তাহলে তুমি ভাবো ৮ টা ক্লাস মানে কমসে কম প্রায় ১৫ ঘন্টা থেকে ১৬ ঘন্টা ক্লাস নিতে হয়। আমার চোখ মুখ অবস্থা দেখে তুমি বুঝতে পারছো যে আমি কিন্তু খুব টায়ার্ড। আমি এই রাত্রে বেলায় এসে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। কারণ যেটা জানতে পারলাম সেটা তোমাদেরকে কিন্তু আমি বলছি। মার্চ মাসের লাস্ট উইক করে বা মিডল উইক করে তোমাদের শুরু হয়ে যাবে। আমি সবসময় তোমাদের পাশে একটুখানি আশার আলো হলেও সেটাকে তুলে ধরার চেষ্টা করি। তার মধ্যে অনেক পরিবর্তন তোমরা দেখতে পাবে। তোমার অনেক পরিবর্তন দেখতে পাবে। ঠিক আছে? বয়সের জন্য, মেয়েদের হাইট নিয়ে অনেক পরিবর্তনের জন্য আমরা কিন্তু লড়ছি, ব্যাকে লড়ছি। আমরা আমাদের ছাত্রীদেরকে দিয়ে ডেপুটেশন পাঠাচ্ছি এবং ডেপুটেশনের পরবর্তীতেও যদি রাজি না হয় তাহলে কিন্তু মারাত্মক কিন্তু আন্দোলন হবে। কিন্তু ভাই করে ছাড়বো। সেটা আমাদের নবান্ন দপ্তরে আমি বলেছি। ওয়েলফেয়ার বোর্ডকেও জানিয়েছি এবং তার সাথে আমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে তো আমরা ছাত্রছাত্রী দিয়ে পাঠাচ্ছি এবং সেদিনকে তোমরা দেখলে যে আমি ওখানে গিয়েছিলাম, ছাত্রদেরকে পাঠিয়েছিলাম। তো সেই জন্য তোমাদেরকে বলছি আমি কিন্তু বাপু লড়তে ছাড়ছি না। ঠিক আছে? তোমাদের যদি এতটুকু ভালো করতে পারি না, তো চিরজীবন সেটাই তো মনে থাকবে তোমাদের। যে না চিরঞ্জিত স্যার আজকে যখন ২৭ থেকে ৩০ করালাম, এত লড়ে রাস্তায় হ্যাঁ, এসআইতে ৩০ চাই, এসআইতে ৩০ চাই। হলো তো এসআইতে ৩০। ঠিক আছে? যখন তোমাদের রেজাল্ট বেরোয়নি তখন লড়েছি। যখন তোমাদের কি বলে আমাদের ওবিসি নিয়ে প্রবলেম করে পরীক্ষা নিচ্ছিল না, তখন লড়েছি বাবু। লড়তে তো আমি ছাড়ছি না এবং আজও তোমাদেরকে বলছি, চিরঞ্জিত স্যার আমি লড়ার জন্য প্রস্তুত আছি অলওয়েজ। ঠিক আছে? তোমরা রেডি থাকো। তবে হ্যাঁ, এই মুহূর্তে ধরো ভোট আছে। ঠিক আছে? সামনে ভোট আছে। তোমাদেরকে এতগুলো ভ্যাকান্সি আসছে। আমি যেদিন তোমাদেরকে বলবো যে যদি রাস্তায় নামার প্রয়োজন হয় তো ডেফিনিটলি তোমরা সেদিন রেডি থেকো। ঠিক আছে? তবে হ্যাঁ, সেটা চিরঞ্জিত স্যারের সাথেই যেন হয়। কারণ এখন দিনকাল যা একটু টুকটাক কোনো সমস্যা হয়ে গেলে কিন্তু তোমার মানে অনেক সমস্যা করে দেবে। মানে এখন ভোটের আগে তো। তো কোন রকম কিন্তু তোমার জমায়েত-টমায়েত নিয়ে অনেক সমস্যা হচ্ছে। পারমিশন কিন্তু পেলেও কিন্তু খুব চাপ আছে, খুব রিস্ক হয়। ঠিক আছে? তো আমি যেদিন বলব সেদিন তোমরা আজ পর্যন্ত দেখেছো যে ১২, ১৪টা ১৫টা আন্দোলনে তোমরা আমার সঙ্গে গিয়েছো। তো কোনদিন দেখেছো যে আমি থাকতে কোনদিন পুলিশে তোমাদেরকে কোনো সমস্যা করেছে? করবে না। তো কারণ পারমিশন নিয়ে করি আর আমি সবসময় তোমাদের ভালোর জন্যই লড়ি। তো সেটা প্রশাসন বিভাগও জানে যে চিরঞ্জিত স্যার কখনো অন্যায়ের জন্য লড়ে, অন্যায়ের বিরুদ্ধে সবসময় কাজ করে। ঠিক আছে? যেটা অন্যায় ছাত্রছাত্রীদের সাথে যেটা ন্যায্য সেটাও আমি কিন্তু বলার চেষ্টা করি। এর আগেও যখন আমি এসআই এর জন্য লড়েছিলাম, তোমাদের ওই ২৭ থেকে ৩০ যখন ওয়্যারলেস অপারেটরের রেজাল্ট এবং এসআই এর রেজাল্ট একসঙ্গে মিলিতভাবে আসার কথা ছিল, সেদিনকে আমি যখন লড়েছিলাম হাতে মাইক নিয়েছিলাম। তো যেদিন ২৭ থেকে ৩০ এর জন্য আমাকে একজন এসিপি ম্যাডাম বলছিলেন পেছন দিক থেকে যে, "জানো চিরঞ্জিত, আজকে আমার নিজের ছেলেটাও ২৭ থেকে ২৮ হয়ে গেল। তো সে তো এসআই যদি আজকে ৩০ হয়ে যায় বিশ্বাস করো তো খুব ভালো হয়।" এসিপি ম্যামকে আমি জানি না উনি এখন কোথায় পোস্টিং আছেন। তো তখন তো ওই ওয়াই চ্যানেলে ওখানে ছিলেন। তো ম্যাডামকে এইটুকুই আমি তো জানি না যে আপনার ছেলে চাকরি পেয়েছে কিনা। তবে আই হোপ আপনার ভালো কিছু হয়তো চাকরি পেয়েছে। ডেফিনিটলি হয়তো এসআই হয়তো এবছর পেয়েও যেতে পারে বা হয়তো পেয়েছে। আমার তো জানা নাই। তো সেইজন্য তোমাদেরকে বলছি দেখো ১ দিন ২ দিনে চিরঞ্জিত স্যার তৈরি হয়নি। ঠক্কর খেয়ে আজকে ১৬০০ সিলেকশন লোকের ডায়লগবাজি তো দিইনি। একদম পেয়েছে তার কারেন্ট তার পোর্টালের স্ক্রিনশট শুধু দেখিয়েছি। এবং তোমরা যখন দেখবে এই যে রেজাল্ট বেরোবে, এই যে তোমাদের এই যে ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্ট বেরোবে, এই সম্ভবত ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে তোমাদের রেজাল্ট বেরোবে। তো ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে যখন রেজাল্ট বেরিয়ে যাবে, তোমরা একবার দেখে নিও যে সিলেকশন কাকে বলে। আর যখন এসআই বেরোবে তখনও তোমাদেরকে দেখিয়ে দেবো যে সিলেকশন কাকে বলে। কারণ রাত দিন আমার চোখ মুখ দেখে কি মনে হচ্ছে বাবু? আই এম সো টায়ার্ড। বুঝতে পেরেছো? তো সেই জন্য বলছি এই ব্যাচ দুটো নিয়ে নাও। ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু আমি অফার রেখেছি। ঠিক আছে? আমি প্রত্যেকজনকে বলছি তোমাদের এই ব্যাচটা আমি ৩ তারিখ অবধি
হোল্ড করে রাখতে পারি। তো আজকে কালকে পরশু 3 দিন আমি সময় দিচ্ছি, তার মধ্যে নিয়ে নাও। ঠিক আছে? তবে চেষ্টা করো, এই অফার তো হট করে ৳100 ৳200 বেড়ে যাবে। তো চেষ্টা করো, যে যখন দেখছো সে তখন কত টাকায় বা কোন দিকে চলে যায়। সামান্য বেতন একটু নিয়ে নিও। ঠিক আছে? আর তোমাদেরকে বলছি, দেখো তোমাদের এই রুটিন দেখে নাও, খুললা সবকিছু, লুকানোর কিছু নাই। এই রুটিনটা স্ক্রিনশট মারো, এটাই তুমি ব্যাচে পাবে। ঠিক আছে? ভালো করে দেখো, সোমবারে জিআই ক্লাস রাখা হয়েছে, এটা রেলওয়ে এবং ডাব্লিউবিপি কে কভার করছে। মঙ্গলবারে বাংলা ক্লাস, ভালো করে দেখো, বাংলা ক্লাস এটা কিন্তু আমাদের আবগারি, মানে একটা ব্যাচ থেকে তুমি সবকিছু করতে পারছো। বাংলা ক্লাস যার যেটা দরকার হবে সে সেটা করবে। ঠিক আছে? বাংলা ক্লাস সন্ধ্যে 7টা থেকে, এটা আবগারি, কারণ যে রেলওয়ে ফিল আপ করছো সেই বেঙ্গলে ফিল আপ করবে। হ্যাঁ কি না? মঙ্গলবারে ইংরাজি ক্লাস রাখা হয়েছে। মঙ্গলবারে আবার জিকে, কত ক্লাস আছে দেখো। বুধবার রিজনিং ক্লাস আছে, তারপরে বুধবার আবার বাংলা রাখা হয়েছে, ম্যাথ রাখা হয়েছে চিরঞ্জিত স্যার, বুঝতেই পারছো। বৃহস্পতিবারে, শুক্রবারে জেনারেল সায়েন্স ক্লাস আছে, তারপর শুক্রবার একবার জেনারেল সায়েন্স ক্লাস আছে। দেখো ভালো করে দেখো, এটা রেলওয়ে স্পেশাল, এই ক্লাসটা হবে সম্পূর্ণ রেলওয়ে স্পেশাল। এই যে জেনারেল সায়েন্স, শুক্রবারে আবার ইংরাজি দেওয়া হয়েছে রাত্রি 8টা থেকে। অনেকজন বলে স্যার কটা থেকে ক্লাস নেবেন, সব রাত্রি 8টা, গুগল মিটের মাধ্যমে ক্লাস নেবো। ডেফিনেটলি ভর্তি হয়ে যাও। আমি আবারও তোমাদেরকে বলছি, দেখো সিলেকশন গুণে পারা যায় না, সুতরাং এরকম নয় যে একজন দুজনের দিয়ে আমি দেখাই, ওসব দেখানোর টাইম নেই, এত দেখানোর টাইম নেই আমার। এই রাত্রি 10:30টার দিকে ভিডিও বানাচ্ছি, তোর আমার এইসব বলার টাইম নেই। তো যারা ভর্তি হবি হয়ে যা, যারা পড়ছে তারা জানে। ঠিক আছে? তো জিআই শনিবার ফুল মক টেস্ট রাখা হয়েছে, রবিবারে আমার ক্লাস রয়েছে। তো বুঝতেই পারছো প্রত্যেকটা ক্লাস ওভারঅল, এই দেখো মক টেস্ট, সব থেকে বড় জিনিস বৃহস্পতিবার দেখো মক টেস্ট অ্যানালাইসিস এবং ডাউট ক্লিয়ারিং ক্লাস। ঠিক আছে? সকাল 10টা, এটা চিরঞ্জিত স্যার। তো বুঝতে পারছো আমারই 3খানা ক্লাস আমি তোমাদের ব্যাচে রাখছি। তো সেই জন্য তোমাদেরকে বলছি, আর তার সাথে তোমাদেরকে বলছি, তোমাদের মোটিভেট এবং তোমাদের লড়াই করার ক্ষমতা যোগানো চিরঞ্জিত স্যারের দায়িত্ব থাকবে। ঠিক আছে? ক্লাস হবে ফুল মোটিভেশন। ঠিক আছে? মোটিভেশনের সাথে সাথে। ঠিক আছে? আর যারা ভর্তি হতে চাইছো, দেখো বাবু, আমার ইন্ডিভিজুয়াল আমি সবাইকে রিপ্লাই দিতে পারি না। তুমি ডাইরেক্ট এই নাও, এই কিউআর কোডটার ছবি তুলে নাও, তুমি পেমেন্ট করো এখানে ৳499, তার সঙ্গে প্রথম মাসের ৳130। যারা এসআই নেবে, মানে ওই বাকি সব কোর্স কটা, তারা ৳999, তার সঙ্গে ৳150 করে একবারে তুমি এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করো। অথবা যদি মনে করো যে স্যার আমি পাচ্ছি না, তাহলে তুমি এই নাম্বারগুলোতেই হোয়াটসঅ্যাপ করো বা কল করো, দেখো তোমাকে ডিটেলস বলে দেবে। ঠিক আছে? আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যে গুগল মিটে কি ক্লাসের কি কি সুবিধা পাবে, দেখো গুগল মিটের মাধ্যমে তুমি ভয়েসে কথা বলতে পারবে। এখানে প্রত্যেকটা জিনিস ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস পাচ্ছ, চ্যাপ্টার অনুযায়ী বেসিক টু অ্যাডভান্স ক্লাস পাচ্ছ, এইচডি রেকর্ডিং, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং পাচ্ছ, সাবজেক্ট অনুযায়ী ডাব্লিউবিসিএস এর টিচাররা ক্লাস করাবে তোমাকে। এবং তার সাথে ডাব্লিউবিসিএস এর টিচাররা নয়, তার সাথে রেলের যারা স্পেশাল ক্লাস তাদের দিকেও আমি তোমাদেরকে দিচ্ছি। যাও, ৳130 বেতনেই সবকিছু। তুমি বাইরে এই কোর্সটা তুমি 4,000 5,000 6,000 নেবে, করতে যাস না বাবু। ঠিক আছে? যখন গরিবদের জন্য করছি, এটা ভাবিস না যে চিরঞ্জিত স্যারকে এত হালকাভাবে নিস না, অল ওয়েস্ট বেঙ্গলে কেউ নেয় না। সবাই জানে যে এই মানুষটা যতদিন বেঁচে আছে পুলিশ সিলেকশনে না ঢেল লাগিয়ে দেবো। এই তো বলেই দিয়েছি যে তোদের টোটাল রিক্রুটমেন্টের উপর 20% যা সিট থাকবে সেটা আমার স্টুডেন্ট থাকবে। আমি এটুকু বলে দিয়েছি, আপকামিং ভ্যাকেন্সিতে যা বেরোক তার 20% আমার স্টুডেন্ট থাকবে। লিখিয়ে দিলাম, মিলিয়ে রাখিস। ঠিক আছে? এর আগেও 1000 বলেছিলাম, 1600 করিয়েছি। তো এটুকু মনে রাখিস, আজকে 20% বলছি, দেখবি পরে দেখবি 40% যাবে সেটা। ঠিক আছে? এই জন্য বলছি যে জোর লাগাকে হাইয়ো, বোঝা গেল? হাউস দা জোশ, উত্তরটা যেন আসে হাই স্যার। বোঝা গেল? আর যারা মনে করছো বাবু ব্রাঞ্চে পড়বো, তোমাদের জন্য বেস্ট অফার, তোমাদের জন্য 50% অফার ছেড়ে দেওয়া হয়েছে, তোমাদের জন্য কোর্স ফিতে 50% ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? যারা নেবে অনলাইন অফলাইন সব এইখানে যোগাযোগ করো। অফলাইনে এইটা কিন্তু 50% যেটা ছাড়, অনলাইনে তো ছাড় চলছেই, অফলাইনে কিন্তু তুমি বারাসাত, বোলপুর, কাটোয়া, বর্ধমান, পাঁশকুড়া, রানাঘাট, তুমি যেখানেই ভর্তি হতে চাইছো 50% তুমি ছাড় পাবে। মানে অনলাইনের কোর্সেই তুমি অফলাইন পেয়ে যাচ্ছ। ঠিক আছে? তো যত তাড়াতাড়ি পারবে, এখানে কটা সিট আছে? হার্ডলি হয়তো সব ব্রাঞ্চে হয়তো 20টা করে সিট আছে। তা 20টা করে এই সিটের জন্য তোমরা যারা রেলের পরীক্ষা দেবে, বা যারা মনে করছো যে স্যার আমি বেঙ্গল পুলিশের আপকামিং দেবো, বা আমি রাজ্য সরকারের কোনো পরীক্ষা দেবো, বা পিএসসি দেবো, বা ডাব্লিউবিপি এসআই দেবো, তুমি যে কোনো পরীক্ষার জন্য, তুমি পিএসসি মিসলেনিয়াস, তুমি যে কোনো পরীক্ষার জন্য তুমি অ্যাডমিশন নিতে পারো। তোমার জন্য অ্যাডমিশনে 50% অর্ধেক ছেড়ে দিচ্ছে আমার গরিব ছাত্রছাত্রীদের জন্য। ঠিক আছে? তো যারাই ভর্তি হবে তোমরা এখানে একটু যোগাযোগ করে নিও। আর কি বললাম, তোমাদের মার্চ মাস থেকেই হতে চলেছে, মার্চ মাসের 3rd উইক এরম জায়গা থেকে হতে চলেছে ফর্ম ফিল আপ। আর ভ্যাকান্সি বলছি না, ভ্যাকান্সি যা
আমি তোমাদেরকে বলছিলাম আরো বাড়বে, বাড়বে, এটা বাড়বে। আর ভ্যাকান্সি গণনা চলছে এখনো, মানে যা ভ্যাকান্সি আছে তার থেকে আবার গণনা করে আরো বাড়াচ্ছে। অনেক পুলিশ থানা নতুন হয়েছে, তোমরা জানো না তাই। অনেক, 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 অনেক এমপ্লয়ি লাগবে। তো এটা ধরে রাখতে পারো আপ টু 15,000 অব্দি যেতে পারে। এই কনস্টেবলটা 15,000 অব্দি যেতে পারে। ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে বলছি যে বৃহত্তর, বৃহত্তর, বৃহত্তর একটা রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ সামনে। তো এবার তোমরা প্রিপারেশন কিভাবে নেবে না নেবে 6-7টা, আর এই যে কোর্সগুলো তোমাদেরকে বললাম না, এটার মাধ্যমে আমি বারবার কেন বলছি, এই সুবর্ণ সুযোগটা তুমি ভবিষ্যতে পাবে না। আজকে দিচ্ছি, ভবিষ্যতে কিন্তু দেওয়া সম্ভব নয়। তো সেই জন্য তোমাদেরকে বলছি, খুললাম কোনটা, লুকানোর কি আছে? এই তো রুটিন। এই রুটিন অনুযায়ী ক্লাস কর, আর ভাবতে হবে না। ঠিক আছে? আর আমি আবারও তোদের বলছি, এই কোর্সটা কোনো সাধারণ কোর্স নয়। এই একটা কোর্স থেকে তুই সব কিছু করতে পারছিস। তো এটা কি সব থেকে ভালো নয়? তো ফাইটার 3 তে ভর্তি হয়ে যা। ঠিক আছে? আমি আজকে যখনই দেখছিস তখন থেকে 3 দিনের মধ্যে ভর্তি হয়ে যা। ঠিক আছে? তো আমি বাকিটা তোকে তৈরি করে নেবো। অল দ্য বেস্ট। সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় মা কালী।